Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে বহুদিন পরে আমরা আয়ুব বাচ্চু স্যারের একটা গান শুনবো। হ্যাঁ, বসের গান, সেটা হচ্ছে নীরবে। এলআরবি তরফ থেকে এই গানটা। আয়ুব বাচ্চু স্যারের গান ভীষণ ভালো লাগে। অনেক আমরা যখন জাস্ট কলেজে পড়ছি তখন থেকে আমরা শুনে আসছি গানগুলো, এবং এগুলো একটা নস্টালজিয়া ব্যাপারটা থাকেই, সাথে সাথে এত ভালো লাগার গান হয়ে গিয়েছে সেগুলো কি বলবো, কখনো জীবন থেকে আলাদা করা যাবে না। তো সেই রকমই আরেকটা গান হচ্ছে নীরবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। শুরুতেই vibe.
প্রথমে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশের লেজেন্ডের গান শুনলাম, মানে সত্যি কথা বলতে কি, এই উপমহাদেশে এমন একজন গিটারিস্ট পেয়েছি আমরা, যাকে সশ্রদ্ধ প্রণাম করতেই হয় তার এই যে কুশলতার জন্য, এবং গিটারে তিনি যে সেরা সেটা বারবার প্রমাণ করেছেন এবং প্রমাণিত হয়েওছে। খুব খারাপ লাগে যে 1 বছর 2 বছর হলো হয়তো, আমার যতটুকু খেয়াল পড়ছে 1.5 থেকে 2 বছর হলো উনি আমাদের সঙ্গে আর নেই। তাকে সশ্রদ্ধ প্রণাম, যে যেখানেই থাকুন ভালো থাকুন। তবে তার গানগুলো কিন্তু কালজয়ী অমরজয়ী হয়েছে, এবং সাথে সাথে এই গানটা যেটা নীরবে, সেটা 90s-এর গান, যেটা আমার মনে হচ্ছে 90s, ওই হয়তো 95 4 কত দূরে হবে না হলেও 95 থেকে 98-এর মধ্যে এই সময়কার গান কিছুটা হয়তো শুনেছি। মানে এই গানটা যে সত্যি পুরো ভালোভাবে শুনেছি আমার মনে পড়ছে না, তবে কিছু কিছু লাইন হয়তো বা শুনেছি, এটুকু মনে পড়ছে। তবে গানটা ভীষণ জনপ্রিয় হয়েছিল, এবং সাথে সাথে আইয়ুব বাচ্চুর প্রত্যেকটা গান ভালো লাগে। প্রত্যেকটা ব্যান্ড মানে এলআরবি, এবং সেখান থেকেই আস্তে আস্তে সবাই বেরিয়েছে, এবং তার গুরু এলআরবি বা আইয়ুব বাচ্চু স্যারের গুরু আজম খান, যত সম্ভব আমার যতটুকু মনে পড়ছে আজম খান। তোমরা কমেন্টসে একটু ঠিক করে দিও যদি ভুল কিছু বলে থাকি। তারও একটা ভিডিও আমরা করেছিলাম বহুদিন আগে, তো তোমাদের যদি সেরকম তার আরও কোনো গান জানা থাকে মানে পছন্দের, সেই গানগুলো তোমরা একটা লিস্ট করে আমাকে দিও, তাহলে আমি সেগুলো নিয়ে আসতে পারবো। এবং কোন গানটা যে করেছিলাম সেটাও আমার এখন মনে নেই। ঠিক আছে, বহু পুরনো, মানে কোনো একটা ভিডিওতে পেয়ে যাবে, আজম খান দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর এলআরবি সম্পর্কে আর কি নতুন কিছু বলার নেই। প্রত্যেকটা যে সমস্ত গান শুনেছি সেগুলো এলআরবির তরফ থেকে এসেছে, এবং ভীষণ এনজয় করেছে ইয়াং জেনারেশন। আমাদের সে সময়ে যে এই সময়টা হয় কেউ কৈশোরে ছিল, কেউ যৌবনে ছিল, এবং আমরা যারা পরবর্তীতে এখন যৌবনে চলছি, তো সেই সময়টা, এবং অনেকে এখন কৈশোর সবে শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো না, তবে যারা ওই সময়টা অতিবাহিত করেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসাধারণ একটা গিফট বলা চলে। এখনো পর্যন্ত এই যে টেকনোলজি এত উন্নত হয়েছে বলেই কিন্তু আজকে আমরা সে চলে যাওয়ার পরেও আমরা তাকে শুনতে পাচ্ছি, এবং তাকে এখনো শুনে মনকে তৃপ্তি দিচ্ছি, কানকে তৃপ্তি দিচ্ছি। তো এই জিনিসগুলো সত্যি আধুনিক বিজ্ঞান অনেক কিছু ক্ষেত্রে আমাদের উপহার দিয়েছে এই সমস্ত মানুষগুলোকে, যারা এক সময় চলে গিয়েছে। তাদের যে কণ্ঠ রয়েছে, তাদের যে অভিনয় রয়েছে, সেগুলো আমরা এখনও দেখতে পাই, এখনও শুনতে পাই। তো এবং সেখান থেকে শেখার চেষ্টা করি প্রত্যেকেই। তো এক সময় হয়তো হারিয়ে গেলে তাকে পাওয়া যেত না, কিন্তু এখন সেটা পাওয়া সম্ভব হয়ে যায়। তার যে কায়দা কানুনগুলো আছে সেগুলো জানতে পারি, সেগুলো আমরা অভ্যাস করতে পারি। তো গিটারিস্ট হিসেবেতে কিছু বলার নেই। কিছু কিছু জায়গায় এমন ছিল যে এখানে আমি কোনোদিন শুনিনি, অন্যান্য কোনো প্রোগ্রামে বা কোনো কনসার্টে দেখিনি অন্য কাউকে এইভাবে গিটার বাজাতে। মানে গিটারে যেন আঙুলের একদম ম্যাজিক্যাল ফিঙ্গার চলছে, এরকম একটা কিছু, যেটা অসম্ভব সাধারণ মিউজিশিয়ানের জন্য। আর গান নিয়ে বরাবরই ভীষণ ভালো। ব্যান্ড এলআরবি মানেই একটা অন্যরকম ছোঁয়া থাকে, আইয়ুব বাচ্চু থাকে। তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগে থাকবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করো। এবং তোমাদের যদি পছন্দের কোনো গান থেকে থাকে, আইয়ুব বাচ্চু অনেক গান আমরা এর আগে ভিডিওতে করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। এবং সাথে সাথে যদি নতুন কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।